যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বসে আছে, সে ক্রুইশের ভিসা পেয়েছে। তো নাম বলুন। আমার নাম মোহাম্মদ ইরফান আহমেদ। তো আমি হচ্ছে ঢাকা স্থানীয়। তো আমার বাসা হচ্ছে উত্তরা হাজী ক্যাম্পের পাশে। তো আমি অন্যান্য জায়গায় হচ্ছে ফাইল জমা দিয়েছিলাম, বাট হচ্ছে আমার ওই জায়গায় কোথাও হচ্ছে গিয়ে আমার মানে কপালে ছিল না। তো আমি রেজাউল ভাইয়ের কাছে আসছি। তো এখানে আসার পরে যখন আমি ফাইল জমা দিয়েছি, এক চান্সেই হচ্ছে আমার ক্রোয়েশিয়ার ভিসা আমি পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, তারা অনেক কোঅপারেটিভ, তাদের সব কিছু আমার অনেক ভালো লাগছে। তো এটাই হচ্ছে আমার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের কাছে ফাইল দেওয়ার পরে ভিসা হওয়া পর্যন্ত, মানে আজকে পর্যন্ত, জি 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 ফ্লাইট তো 4 তারিখ, 4 জি জুন। তো আজকে পর্যন্ত ফ্লাইট পর্যন্ত কত সময় লাগলো টোটাল? টোটাল আমার সময় লেগেছে অ্যাপ্রক্সিমেটলি 7 মাস আমার সময় লাগছে। কারণ হচ্ছে আমার অনেক কম। ওয়ার্ক পারমিট বের হয়েছে 2.5 মাসের মধ্যে, আর হচ্ছে নেপালে যতদিন ছিলাম, তো সব কিছু মিলিয়ে আমার ফ্লাইট সহ 7 মাস সময় লাগছে। নেপালে কতদিন থাকা লাগছে? নেপালে আমি হচ্ছে প্রায় 3 মাসের মতন কাছাকাছি ছিলাম। আমি 102 দিনে ভিসা পেয়েছি। তাই তো 4 মাসের কাছাকাছি। 4 মাসের মতন কাছাকাছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো 4 তারিখ হচ্ছে ফ্লাইট। জি 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 ভিসা পাওয়ার পর অনুভূতি কেমন? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, ইউরোপ কান্ট্রির মতন একটা জায়গায় ভিসা পেয়েছি, তো এটাই হচ্ছে অনেক বড় পাওয়া। তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। রেজাউল আল্লাহর সাহায্য করেছে, আর আর সম্পূর্ণ সাপোর্ট করেছে রেজাউল ভাই। তো আমার জন্য দোয়া করবেন। আর এইটাই আমার। আর এই যে কাজ কি, ওটা তো জানা আছে না? হ্যাঁ জি 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 কি কাজ? এটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। কনস্ট্রাকশনের কাজ তো কষ্ট না আরাম? কনস্ট্রাকশনের কাজ তো কষ্ট। কষ্ট। তো ঠিক আছে, কষ্ট করতে প্রস্তুত তো ইনশাল্লাহ। নাকি ভাগা? না, ইনশাল্লাহ কাজ করবো। কাজ করো, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো কোম্পানিতে তো আপনার আগেও আরো অনেকেই গেছে, তাদের সাথে কি যোগাযোগ হয়? জি, কোম্পানি যারা আগে গিয়েছে তাদের সাথে কথা হয়েছিল। তারা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দুই তো একজন ছাড়া? দুই একজন ছাড়া সবাই, মানে বাহিরটা তো হচ্ছে কষ্টের জীবন, তো হচ্ছে এটাই জেনে বুঝেই যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো এমনি ফ্যামিলিতে কি কি আছে? ফ্যামিলিতে হচ্ছে আমার বড় ভাই, বড় বোন, আর আমি সবার ছোট। আব্বা আম্মা আর নাই? আব্বু আম্মু আছে। বিয়ে হয়নি না? না না না। ইনশাআল্লাহ, ঠিক আছে। তো দর্শক, আপনারা আরফানের কথা শুনলেন। তো আরফান হচ্ছে ঢাকার ছেলে এবং নানা জায়গায় ট্রাই করছে, সে আগে বলছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত, আমরা চেষ্টা করছি, আল্লাহর রহমতে সে হয়ে গেছে আমাদের এখানে। তো ও ভিসা নিয়ে আসার পরে ওর যে ম্যান পাওয়ার সংক্রান্ত যাবতীয় কাগজপত্র গোছানো, সেগুলো কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। তো 4 তারিখ, জুন মাসের 4 তারিখ হচ্ছে ওদের ফ্লাইট। তো আজকে আমি তার কাগজপত্র সব কিছু তার হাতে বুঝিয়ে দিলাম। তো আপনি এগুলো দেখান আমাদের দর্শকদেরকে, কী কী আছে সেখানে, একটু খুলে দেখান। আপনার ভিসাটাও দেখান। প্রথমে আছে হচ্ছে আমার পাসপোর্ট। তো পাসপোর্টে আমার হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা। ভিসা, আলহামদুলিল্লাহ। তারপর আছে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, যেটা হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়া থেকে অ্যাটাস্টেশন হয়ে দিল্লি থেকে আনা এসেছে। যেটা লাগে ওই যে ফিঙ্গারের জন্য, এটা লাগবেই জি জি। ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স মেনফল কার্ডটা, হ্যাঁ। কার্ডটা। তারপর হচ্ছে আমার প্লেনের টিকিট। ট্রেনের না, এয়ার টিকিট। এয়ার টিকিট। ট্রেনে যাওয়া যাবে না, বহুত দূর। সরি, প্লেনের টিকিট যেটা। আর এটা হচ্ছে কি আমার জব অফার লেটার। জব অফার লেটার আর না, এটা হচ্ছে কন্ট্যাক্ট লেটার। এটা কন্ট্যাক্ট লেটার। কন্ট্যাক্ট লেটার। আর এটা হচ্ছে আমার ওয়ার্ক ওয়ার্ক পারমিট। পারমিটটা, এগুলোর দরকার নেই, লিয়ান পেপার। তো এখানে যাবতীয় পেপারস দেওয়া আছে। আর আপনারা ওর জন্য খুব দোয়া করবেন, আল্লাহ পাকের অশেষ রহমতে সে ভিসা পেয়েছে। এই খরার সময় যখন প্রচুর রিজেক্ট হচ্ছিল, তখন আল্লাহর রহমতে ওদের ভিসা হয়েছে সবারই। তো যাচ্ছে, এখন পর্যন্ত সব কিছু সুন্দর মতো হয়েছে, বাকি কাজটুকু সুসম্পন্ন হোক সুন্দর মতো, এজন্য সবাই দোয়া করবেন। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। জি, ভালো, আপনাকেও হ্যাঁ, শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু বেস্ট অফ লাক। তো দর্শক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।